নমস্কার বন্ধুরা, এবার সুদের হার বাড়ল পোস্ট অফিসে। মাত্র দুদিন আগেই ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের ফিক্সড ডিপোজিটের বিভিন্ন টেনিয়রে সুদের হার বাড়িয়েছিল। সেই নিয়ে অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন এই ভিডিওর শেষে। এইবার আপনাদের জন্য সুখবর দিল পোস্ট অফিস। ভারতের যে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলো আছে, এইবার তাদের সুদের হারও বাড়ল। আমার এই ভিডিওতে আপনাকে আমি বলবো যে কোন কোন স্মল সেভিং স্কিম বা স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়লো আর কোন কোন স্কিমের ক্ষেত্রেই বা সুদের হার অপরিবর্তিত রইল। তো সবার প্রথমে আপনাদেরকে বলে দিই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনেকগুলো স্বল্প সঞ্চয় প্রকল্প আছে। এই প্রকল্পের সুদের হার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করে। প্রতি কোয়ার্টারেতে এই প্রকল্পের সুদের হার গভর্নমেন্ট নির্ধারণ করে। তো সেই হিসেব অনুযায়ী আগামী 2024 সালের জানুয়ারি থেকে 31শে মার্চ পর্যন্ত যে টেনিওরটা থাকছে, সেই টেনিওরের জন্য সুদের হার গভর্নমেন্ট রিলিজ করেছে। তো সেই সুদের হারটা কীরকম আছে সেটাই আপনাকে আমি আমার এই ভিডিওতে বলবো। সবার প্রথম যে প্রকল্পে সুদের হার বেড়েছে সেটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা গভর্নমেন্টের একটা ভালো ইনিশিয়েটিভ কন্যা সন্তানদের জন্য। কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেছিল, বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পের অধীনেতে। তো এই প্রকল্পের ক্ষেত্রে আগের কোয়ার্টার পর্যন্ত এর সুদের হার ছিল 8%। এইবার গভর্নমেন্ট সেই সুদের হার আরও বাড়িয়ে দিল। এইবার নতুন সুদের হার হলো 8.2%। সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্বন্ধে বলতে গেলে বলতে হয় আমার তো মতে যে এটা হচ্ছে কন্যা সন্তানদের জন্য খুব ভালো স্কিম, কারণ এই স্কিমের কিন্তু অনেকগুলো সুবিধে আছে। প্রথম কথা যে এই স্কিমেতে কিন্তু আপনি খুব অল্প টাকা দিয়েই শুরু করতে পারেন। বার্ষিক মিনিমাম 250 টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন। সর্বোচ্চ বিনিয়োগ হচ্ছে 1.5 লাখ টাকা পর্যন্ত। সুদের হার তো আপনাকে বললামই 8.2%। গভর্নমেন্টের যত স্কিম আছে তার মধ্যে সেরা সুদ কিন্তু এইটা আর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেতেই দিচ্ছে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে তো কোনো ট্যাক্সের ছাড় নেই, এই স্কিমেতে ট্যাক্সের ছাড় আছে। ট্রিপল ক্যাটাগরির ইনভেস্টমেন্ট হলো এই সুকন্যা সমৃদ্ধি যোজনা। এক্সেম ক্যাটাগরির, অর্থাৎ এই স্কিমেতে টাকা জমা করলে 80C আন্ডারে 1.5 লাখ ছাড় পাওয়া যায়। এই স্কিম থেকে যে ইন্টারেস্ট পাওয়া যায় সেই ইন্টারেস্টেতে পুরো ছাড় পাওয়া যায়। আবার আপনার প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলিয়ে যে ম্যাচুরিটি ভ্যালু, সেটাতেও কোনো ট্যাক্স লাগে না। সুতরাং বলতে পারা যায় যে কন্যা সন্তানদের জন্য বেস্ট গভর্নমেন্ট স্কিম যদি থাকে সেটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। তো এইবার গভর্নমেন্ট এই স্কিমেরও ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিল। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে এই যে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম, এটা কিন্তু শুধুমাত্র পোস্ট অফিসেই ওপেন হয় না, বিভিন্ন ন্যাশনালাইজ ব্যাংকেতে কিন্তু আপনি সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট খুলতে পারেন। স্টেট ব্যাংক, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ বরোদা, যেখানে খুশি খুলুন। সমস্ত সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রেই কিন্তু এই নতুন ইন্টারেস্টটা অ্যাপ্লিকেবল হবে। এরকম ভাববেন না যে শুধুমাত্র পোস্ট অফিসেতেই এটা হলো, সব জায়গাতেই অ্যাপ্লিকেবল হবে। এবং এ প্রসঙ্গে আরও একটা কথা বলে দিই যে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট যাদের অলরেডি আছে, যারা টাকা জমা করছেন, তাদের যে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে না, সেই ব্যালেন্সের উপরেও কিন্তু এই নতুন ইন্টারেস্টটা অ্যাপ্লিকেবল হবে। এইরকমটা নয় যে জানুয়ারি 2024 থেকে যারা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলবেন শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই ইন্টারেস্টটা অ্যাপ্লিকেবল হবে। এই ইন্টারেস্টটা অ্যাপ্লিকেবল হবে সমস্ত এক্সিস্টিং যে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রেই। যারা আগে অলরেডি খুলে রেখেছে, তাদের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের উপরে এই কোয়ার্টারে যখন ইন্টারেস্ট দেবে তখন এই 8.2% হারে ইন্টারেস্টটা অ্যাপ্লিকেবল হবে। এরপর 2 নম্বর যে স্মল সেভিং স্কিমটার উপরে ইন্টারেস্ট বাড়িয়েছে সেটা হলো পোস্ট অফিসের 3 বছরের টাইম ডিপোজিট। পোস্ট অফিসের যে 3 বছরের টাইম ডিপোজিট, তার আগে সুদ ছিল 7%। এইবার সেই সুদের হার বেড়ে হলো 7.1%। সুতরাং দেখতেই পাচ্ছেন যে 3 বছরের টেনিয়রের জন্য যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু পোস্ট অফিসের যে টাইম ডিপোজিট সেটা কিন্তু আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। তো এই দুটো স্কিমের ক্ষেত্রে তো ইন্টারেস্ট রেট বেড়েছে। এই দুটো স্কিম ছাড়াও পোস্ট অফিসে তো অনেকগুলো ইনভেস্টমেন্ট স্কিম আছে। সেই স্কিমগুলোর ইন্টারেস্ট রেট আগে যা ছিল এখনও তাই আছে। তবুও আপনার জ্ঞাতার্থে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি যে সেই স্কিমগুলো কী কী এবং তাদের বর্তমান ইন্টারেস্ট রেটটা কী বহাল রইল। সেগুলোর প্রথম যেটা হচ্ছে সেটা হলো পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্ট। সেখানে ইন্টারেস্ট রেট আগেও 4% ছিল, এখনও ইন্টারেস্ট রেট 4%ই রইল। তারপরে হলো পোস্ট অফিসের টাইম ডিপোজিট। 1 বছরের টাইম ডিপোজিটেতে আগেও 6.9% ইন্টারেস্ট ছিল, এখনও 6.9% ইন্টারেস্ট রইল। তারপরে হচ্ছে 2 বছরের টাইম ডিপোজিট, আগে ইন্টারেস্ট রেট ছিল 7%, এখনও ইন্টারেস্ট রেট হলো 7%। এরপরে আসছি 5 বছরের টাইম ডিপোজিট। 5 বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে আগে ইন্টারেস্ট রেট ছিল 7.5%, এখনও সুদের হার অপরিবর্তিত রইল। তারপরে যেটা আসছে সেটা হলো সিনিয়র সিটিজেনদের জন্য সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এই স্কিমের ইন্টারেস্ট রেট অলরেডি যথেষ্ট ভালো, আগেও ছিল 8.2%, এখনও হলো 8.2%। এরপরে পোস্ট অফিসের আরেকটা স্কিম সেটা হলো কিষাণ বিকাশ পত্র। এটা টাকা ডবল করা স্কিম। এই স্কিমেও আগে ইন্টারেস্ট রেট ছিল 7.5%, এখনও ইন্টারেস্ট রেট একই থাকছে 7.5%।
তারপরে আরেকটা স্কিম আছে, সেটা হলো মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট। এই স্কিমে আগে ইন্টারেস্ট রেট ছিল 7.5%, এখনও ইন্টারেস্ট রেট 7.5%ই রইল। আর একটা স্কিম আছে যে স্কিমটা সম্বন্ধে অনেকের আগ্রহ ছিল, সেটা হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। অনেকেই আশা করেছিলেন এবার বুঝি পিপিএফ এর ইন্টারেস্ট রেট বাড়বে, যে কারণেই হোক পিপিএফ এর ইন্টারেস্ট রেট কিন্তু বাড়লো না, 7.1% আগেও ছিল, এখনও 7.1%ই রইল। তো একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেল, যদি আপনি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করতে চান, এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে তো মনে হচ্ছে যদি আপনার বাড়িতে কন্যা সন্তান থাকে তাহলে কিন্তু পিপিএফ এর তুলনায় আপনার ওই সুকন্যা সমৃদ্ধি যোজনায় কিন্তু বেশি লাভদায়ক হবে। কারণ কোথায় 8.2% ইন্টারেস্ট আর এখানে 7.1% ইন্টারেস্ট, 1.1% ইন্টারেস্ট বেশ। এবং এটাও যদি লম্বা সময়ের হয়, 15 থেকে 21 বছর, এই টেনিওরেতে যদি এই 1.1% হারে এক্সট্রা সুদ পাওয়া যায়, তাহলে ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি হবে। এবার আপনাকে যেটা বলছিলাম যে ডিসেম্বর মাসটা যারা ইনভেস্ট করতে চান ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টে, তাদের জন্য কিন্তু খুব ভালো মাস। কারণ দেখা যাচ্ছে একদিকে এসবিআই ইন্টারেস্ট রেট বাড়িয়েছে, আবার এদিকে বিভিন্ন ব্যাংকও ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। আপনি কি জানতে চান এসবিআই কত ইন্টারেস্ট বাড়িয়েছে? সেটা যদি জানতে চান আপনি আমার বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর অন্যান্য আদার্স যে ব্যাংক তারাও ইন্টারেস্ট রেট বাড়িয়েছে, তাদের ইন্টারেস্ট রেট সম্বন্ধে যদি জানতে চান তাহলে আপনি আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।